হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আমি সুইট পিঙ্কি সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে আয়া পড়ছিলাম। তো এখন আমরা আছি সাইরাং স্টেশনে। তো এখান থেকে আবার তোমরা বাস নিতে লাগে। তো পাস টাস নিয়ে এখন তোমরা দাদা গাড়ি ঠিক করতে গেছে। এখন আমরা যাবো আইজল মেডিকেল হসপিটালে আর কি, আর যেখানে অর্জিতের মেডিকেল করামো। তো দেখো এখানে আছে বাসটা। তো ফাইনালি তোমরা দাদা গাড়ি ঠিক করে এলেছে, এখন আমরা এই গাড়িটা দিয়ে যাবো। আর এখানের ভিউটা কি কমো, মানে খুব সুন্দর অসাধারণ। যারা যারা পাহাড় পছন্দ করো খুবই ভালো লাগবে এখানে এসেরা। তো আমারও কিন্তু পাহাড় ভালো লাগে, আর আমার এত ভালো লাগছে এদিকে ভিউটা এত সুন্দর আছিল। অর্জিতেরও ভীষণ ভালো লাগছে, আতিকসেরও। আমরা সবারই কিন্তু এখানের জায়গাটা খুবই পছন্দ হয়েছে। তো গাড়ি দেওয়া এখন যাইতাছি, আর গাড়ি দেওয়া যাইতে যাইতে এতটা উপরে উঠছি, কি কম। উপরে ওঠার পর নিচের দিকে চাইছি যখন তখন ঘর টর, আর পাহাড়ের মধ্যে ঘর তো ছোট্ট ছোট্ট লাগতেছে, এত সুন্দর ভিউ, কি কম। তো গাড়ি দিয়ে আমরা যাইতাছি এখন, খালি উপরে উঠতাছি। তো ভিউটা দেখো কত সুন্দর, তোমরা দেখা অবশ্যই বুঝতে পারতাছো। তো ওই যে বিল্ডিংটি দেখতেছো, আমরা কিন্তু ওইখানেই যাবো। দেখো কতটা সুন্দর জায়গাটা। আর এখানে কিন্তু এত গরম নাই, ঠান্ডা ঠান্ডা, অনেকটাই ঠান্ডা। তো আমরা যখন হোটেলে আইছি, হোটেলের মধ্যে মনে হইতেছে যে রুমের মধ্যে এসি লাগাই রাখছে, এত ঠান্ডা। স্নান করতে গিয়ে সে ঠান্ডার দিনে যে ফিলটাও ঠিক সেই রকম ফিল হইতে আসছিল। তো গাড়িটা মাঝখানে রাস্তার মধ্যে একটু দাঁড়াইছিল। আর আতিক্স দেখো, এখানে একটা সুন্দর একটা ফুল গাছ আছিল। আতিক্স আবার ফুল গাছটা দেখাইতেছে। আতিক্সেরও কিন্তু ভীষণ ভালো লাগতেছে। আমরা কাছাকাছি আয়া পড়ছি, আর 20 মিনিট আইজল আয়া পড়ছে জামুগা। দেখো কাকে আছে এদিকে। আতিক্স এদিকে যাবো। হাই, আমার এখানে অনেক ভালো লাগে, সত্যি বলছি আমি। তো দেখো আমরা কত উপরে উঠতেছি। তোমরা সাইডের ভিউটাও দেখাবো। দেখো সাইডে গট্টটি একদম ছোট্ট ছোট্ট দেখা যাইতেছে, এত উপরে উঠছি। তো অর্জিতের মেডিকেল করাইতে আইসি, পরে কিন্তু আরও কিছু গার্জিয়ানের সাথে দেখা হয়েছে। তারা কেউ আসাম থেকে আইছে, কেউ গুয়াহাটির থেকে আইছে, তারপর অনেক দূর দূর থেকে অনেকেই আইছে। তো অনেক তারা অনেকেই আছে যারা আজকে অ্যাডমিশন হয়ে গেছে গা। তো তার ফোন নাম্বার রাখছিলাম। তো তারা আজকে কইতাছে যে অর্জিতার ক্লাস নাকি জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হয়ে যাবো গা। তো এখন জানি না, কালকে আমরা যাবো অর্জিতের স্কুলে। তো ফাইনালি আমরা হসপিটালে আয়া পড়ছি। দেখো এটা হচ্ছে হসপিটাল যেখানে অর্জিতের মেডিকেল করামো। আর অর্জিত কিন্তু মেডিকেলেও টিকা গেছে গা, রিপোর্ট এখান থেকেই তারা নিয়ে গেছে স্কুলে। তো কালকে আমরা স্কুলে যাবো। তো যেহেতু অনেকটা দুপুরবেলা 3টা বাজে গেছিলো, আমরা ভীষণ খিদা লাগছে। তারপর আমরা একটা হোটেলে আইছি, হোটেলে আগে লাঞ্চটা করে নিলাম। তারপরে আমরা হোটেলে যাবো, যে হোটেলে আমরা থাকুম। তো লাঞ্চটাও কিন্তু ভীষণ ভালো আসলো, বাঙালি হোটেল আসিল। তো অনেক কিছু আইটেম আসিল। তো খাওয়া দাওয়া করে সেটা এখন আমরা হোটেলে যাইতাছি। আর হোটেলটাও কিন্তু অনেক বড়। তো আমরা 2nd ফ্লোরে রুম লইছিলাম। তো এটাই হচ্ছে আমরা হোটেল। আর হোটেলটা কিন্তু খুব সুন্দর আছিল, দেখো। তো আমরা রুম আসলো 2nd ফ্লোরে। তো ফাইনালি রুমে আয় পড়লাম। আর রুমে ঢুকে কিন্তু ভালোই লাগছে, একদম ক্লিন, খুব ভালো লাগছে। রুমটাও খুব সুন্দর, একটা ডাবল বেড ছিল আর একটা সিঙ্গেল বেড, আর একদম ক্লিন আছিল, যেটা আমার ভালো লাগছে বেশি। তো এখন আমরা একটু ফ্রেশ ট্রেশ হবো। বাথরুম টাথরুম একদম ক্লিনই আছিল।
কাপড় চোপড় রাখার জায়গা ছিল এখানে। তো আমি স্নান টান করে সেরে একটু ফ্রেশ হয়ে বসি, আর আমার দুনু বাবু তোমরা দাদা কাকিও শুয়ে রইছে ফ্রেশ ট্রেশ হয়ে সেরা। আর ফ্যান ট্যান কিন্তু একদমই জ্বালাইছি না, তোমরা তো কইলাম এখানে মানে ঠান্ডা ঠান্ডা ভাব, গরমে তো নাই, রুমে মনে হইতেছে যেমন এসি লাগে রাখছে। তো কালকে আমরা যাবো আবার অর্জিতের স্কুলে, তো একটু ঘুমায়া টুমায়া উঠলাম, ওইটা সেরা এখন আমরা চা খাইতে যাইতাছি। আর ঘুম থেকে উঠতে উঠতে 7:30 বেজে গেছে। তো নিচে যাবো গিয়ে সেরা আমরা চাটা খামু, খায় সেরা মানে একবারে ডিনার করে রুমে আমু। দেখো তোমরা দাদা রেডি হয়ে পড়ছে, তো ভালোই লাগতেছে, দেখি কি কি করি। তো হোটেলে আয়াসেরাও কিন্তু দুনু ভাই মানে সুস্থির নাই, দেখো দুনু ভাই খালি ঝগড়া ঝগড়া ঝগড়া, দুনুটা এক জায়গায় মানে একসাথে থাকলে যে কত ঝগড়া করে। তো ফাইনালি আমরা যেখানে লাঞ্চ করছিলাম ওই দাদার হোটেলেই আয় পড়ছি। দাদার এখানে চাটা টিফিন সব কিছুই পাওয়া যায়, তো দাদার এখানে চা খাইলাম আমরা, নিমকি টিমকি দিয়ে চা খাইছি। দেখো তো ফাইনালি আমরা চা আয় পড়ছে, আর এখন নিমকি আর চা খামু। তো খায় সেরা একটু আমরা হাঁটতে আইছিলাম, আর এখন শুধু বাজে 9টা। দেখো মানে সব দোকানপাট সব কিছু বন্ধ, মানে 10টার মধ্যে এখানে ফুল কমপ্লিট। আর এখানে দোকানে লেডিসরা বেশি থাকে, লেডিসরারই সব দোকান যেহেতু, তো দোকান টোকান সব লাগাই লাইছিল। তো হোটেল থেকে কয়ে দিছিল আপনারা 9:10-এর মধ্যে কিন্তু হোটেলে আয় পড়বেন। আমরা 9:30-এর মধ্যে হোটেল বন্ধ করে এলাম। তো এখানে হোটেলে আইসি পরে দাদা আবার দাদার হোটেলের থেকে আমার আবার দই খাওয়াইছে, দইটা কিন্তু খুব টেস্ট ছিল। দাদার হোটেলে কিন্তু সব কিছুই পাওয়া যায়। হেভি হেভি, তোমরা না খেলে বুঝতে না। বাইরের দোকানে চা খাইছি, চাটাও টেস্ট, আর দুপুরে লাঞ্চ করছি, লাঞ্চটা তো আরও দারুণ, সব কিছু দারুণ। হ্যালো, অজিত তো মোবাইল নিয়ে ব্যস্ত আছে। আর আছিস তো তোমার মতোই না বাবা। তো দুপুরে যেহেতু মানে আমরা লাঞ্চ করতে একটু দেরি হয়ে গেছিলো, কারণ অনেক কিছু খাইছিলাম, পেট পুরা ভরা ভরা হয়ে রয়েছে। তো রাত্রে আমরা রুটি খাইছি, অর্জিত লইছিল মটন আর রুটি, আর অর্জিত তো রুটি দেখে সেরাকো এত রুটি তো আমি খাইতাম না, যে খাওয়াই না অর্জিত, তোমরা তো সবাই জানো। হে 2টা রুটি খাইছে, আর আতিশ কইছে চাউমিন খাবো, আতিশের লেগে চাউমিন লইছি। তো আমরাও রুটি সবজি খাইছিলাম, আর রাত্রে ডিনারটা এখান থেকেই করছি। ডিনার করে সেরে এখন আমরা রুমে যাবো। তো ডিনার করে সেরা হোটেলে আইসলাম, সেরা আবার আমরা ফটো তুলছি। অর্জিত আর কাকি রুমে গেছিল গা, তো আমি অর্জিত আর তোমরা দাদা মিল্লা একটা ছবি তুলছি। আর এখন আমরা রুমে পড়ছি, এখন আমরা ঘুমামো। আর কালকে 6টা না 7টার সময় গাড়ি ঠিক করছে। তো এখান থেকে অর্জিতের স্কুলে যেতে আরও 4 ঘন্টা লাগে। তো আমরা 7টার গাড়ি দিয়ে সেরা যাবো অর্জিতের স্কুলে অ্যাডমিট করাইতে। আর দেখি স্কুলে গিয়া কি কয়, যদি জুলাইয়ের 1 তারিখ থেকে ওর ক্লাস শুরু হয় তাহলে তো আমরা গিয়ে সেরা আবার এর লেগে সব কিছু রেডি করতে হইব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি, টাটা বাই বাই।